কক্সবাজারের জনাকীর্ণ শরণার্থী শিবিরে বৃষ্টি শিশুদের জন্য এক আনন্দের উপলক্ষ। নিপীড়ন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে আসা 12 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এখানে বসবাস করেন। তাদের মধ্যে অনেকেই শিশু। হামিদুর রহমান ইউনিসেফ পরিচালিত একটি শিক্ষাকেন্দ্রে 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। জাতিসংঘের এই সংস্থায় তহবিল সংকটের কারণে তার স্কুলে বর্তমানে ছুটি চলছে এবং সেটি স্থায়ীভাবে বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। আমার স্কুল এখন বন্ধ, আমি ঘরে পড়া পড়ি, আমার ভালো লাগে না। আমার খেলাধুলায় দিনটা যাচ্ছে, সাইকেল চালাই, মাঠে খেলাই, এটাই দিন যাচ্ছে। ইউনিসেফের শিক্ষাকেন্দ্র থেকে বিনামূল্যে পাওয়া ব্যাগ এবং বইগুলো রেখে দিয়েছে হামিদুর। রোহিঙ্গা শিক্ষার্থীদেরকে বার্মিজ পাঠ্যক্রমে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, তবুও হামিদুর বড় স্বপ্ন দেখত। আমি ডাক্তার হইতে চাইছিলাম, আমার ডাক্তার পূরণ হয়েছিল না। গত মাসের শুরুতে তহবিল সংকট ঘোষণার পর অনেক রোহিঙ্গা শিক্ষকও তাদের চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে ছিলেন তাসলিমা, একজন 22 বছর বয়সী রোহিঙ্গা শিক্ষক, যিনি এই শ্রেণীকক্ষে তার ছাত্রদের পড়াতেন। ফার্স্ট আসলে 30 জন, সেকেন্ড আসলে 30 জন। ইয়ার পরে আই পড়াইতাম ম্যাথ, বার্মিজ সোশ্যাল স্টাডি ইন আই পড়াইতাম। কিতাব কল, বই কল, হলম কল বেশি ভালো ভালো কি কল দিতাম, মেটেরিয়াল কল দিতাম, বেশি সুযোগ সুবিধা কল মানা পরিবার কি দিতাম ইতারে। আর তো বন্ধ হওয়ার পরে ফোনের বেশি কেউ গিয়ে আর তো স্টুডেন্ট কল বেশি কেউ হতে হইয়া আর নিজলে কেউ হতে হই। যে শিক্ষার্থীরা ইউনিসেফ অর্থায়িত শিক্ষাকেন্দ্রে পাঠ নিচ্ছিল তাদের কয়েকজন রোহিঙ্গা যুবকদের পরিচালিত ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিয়েছে। তারা বিনামূল্যে শিক্ষা দেন, কিন্তু শিশুদের একটি ক্ষুদ্র অংশের জন্যই শুধুমাত্র জায়গা রয়েছে। দিন আছে স্টুডেন্ট বাড়ি আজার কিয়া হলে যেদিন ইঞ্জুরি স্কুল আসি হিম বেগুম বন্ধ, এখন বন্ধ তাহলে স্কুলে কিছু আছে কে ঘুরে ফিরা করে, তাহলে আর কিছু আছে যারা ফান্দালা ইন্টারেস্ট করে এতারা দাস আরা হাসাইয়ের আর দাস দূর ভারি দূর এতারা দাস আরা খিদির এলম দির বই নাই, হাতা নাই, হলম নাই, কিতাব নাই। ইয়া বাদে ফোনে তো ঘন্টা 2 ঘন্টা বাদ যাবে ব্রেক টাইম লো ইয়ে মাঝে ফোনে কিছু নাস্তা খানা টানা দেওয়া করি ইবে দিনে ভারির। বিশেষজ্ঞদের ধারণা প্রায় 10,000 শিক্ষার্থী ব্যক্তিগত কেন্দ্রগুলোতে ভর্তি হতে পারে, যা শিক্ষার প্রয়োজন এমন লক্ষ লক্ষ শিক্ষার্থীর তুলনায় একটি ক্ষুদ্র সংখ্যা। ইউনিসেফ শিক্ষাকেন্দ্রগুলো ছাড়া হামিদুরের মতো ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার। আর বাংলাদেশ সরকার তাদের স্কুলে যেতে অনুমতি দেবে না। তারা চায় সব রোহিঙ্গা শরণার্থী মিয়ানমারে ফিরে যাক, কিন্তু তা শীঘ্রই ঘটার সম্ভাবনা কম।